অসাধারণ একটা ফকিরার কনসার্ট দেখার পর এখন খাবার খেয়ে আমরা যাচ্ছি একবার আশ্রমের ভিতরে। আশ্রমের ভিতরটা দর্শন করে নিয়ে তারপরে এবারে রুমে চলে যাব। আজকে অনেকগুলো কনসার্ট দেখলাম। ফার্স্টে দ্য হোয়াইট ব্যান্ড, তারপর জয়তী চক্রবর্তী, তারপর নেক্সট সবচেয়ে বেস্ট দ্য ফকিরা। ফকিরার কনসার্ট বলার কিছু নেই, জাস্ট অসাধারণ একটা কনসার্ট ছিল। আর পৃথিবীর কনসার্ট আমরা মিস করে গেছি, ওটা দুপুরে হয়েছিল বলে আমরা তখন পৌঁছাতে পারিনি, কিন্তু পৃথিবীরও কনসার্ট আজকে হয়েছে। মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো চারদিক মানে অবস্থা পুরো খারাপ। আর এবারে কালকে দেখা হবে, তার আগে একবার দেখিয়ে দিই তোমাদের আশ্রমের ভিতরে কত সুন্দর সাজানো হয়েছে। দেখো এটা আশ্রমের ভিতরে, এখানে এটা প্রার্থনা হল, এখানে প্রার্থনা হয় সকালবেলায়, প্রত্যেক দিন সকালবেলায় এখানে প্রার্থনা হয়, সকাল বিকাল দুবেলায়। আচ্ছা, এখন সব খালি পড়ে আছে, এখন বাজে রাত 11:30, সেই কারণে এতটা খালি। খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে, লাইট এবং গেট, জাস্ট দারুণ লাগছে ভিতরে দেখতে। অনেক দিন পর এলাম, আর সেই ছোটোবেলায় এসেছিলাম, তারপরে আজকে প্রথম। খুব সুন্দর সাজানো হয়েছে। এটা পুরো চন্দননগর থেকে লাইটিংটা আনা হয়েছে, চন্দননগরের লাইটিং। বাহ, এগুলো আমি ছোটোবেলায় ঘুরেছিলাম ভিতরটা, বুঝলে? হ্যাঁ, কিছু কিছু জিনিস ছিল না, কিছু কিছু জিনিস আবার রিনোভেট করে বানানো হয়েছে। প্রচুর খরচা করেছে, প্রচুর। পুরো এগুলোকে কি বলে, সার্চ লাইট বলে মনে হয়, এগুলোকে সার্চ লাইট না কি বলে। এগুলো খুব সুন্দর, টিয়া পাখি। কত লাইট লাগিয়েছে ভাবো, মানে এই এক একটা সার্চ লাইটে কম খরচা আছে। কি সুন্দর। একদম রাতে আসছি বলে তো ফাঁকা, নাহলে তো সবসময় ভিড় থাকবে। অন্য সময় তো টাইম ছাড়া ঢুকতে যায় না। টাইমিং আছে, টাইমিংটা কখন জানো? ওই 12টা পর্যন্ত, সকাল 12টা, তারপর মনে হয় বিকাল 3টা না 4টায় খুলে। 4টায় খুলে, হ্যাঁ। এখন যেহেতু উৎসব সেই জন্য সবসময় খোলা আছে আর কি। রাত্রেবেলা তো ঢুকতে পারছি, নাহলে রাত্রেবেলা এখানে আসা অ্যালাউড নেই। হ্যাঁ, আরে ছোট হনুমান। চলো, এদিক দিয়ে বেরোনোর রাস্তা নেই? হ্যাঁ, ঢুকছি। আচ্ছা, এদিকে বেরোচ্ছি। আরে বাহ, গাছগুলোতে লাইটিংগুলো দিয়ে না খুব সুন্দর বনেছে।